الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين দারুল হেরা মাদ্রাসা ২৭ কর্তৃক আয়োজিত হিফজ সমাপনকারী ছাত্রদের মাথায় মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, আজ একটা দৃশ্য দেখে বড় মজা লাগতেছে। তা হলো, আমার মনে হয় শতকরা ১-২ জন বাদ আছে, বাকি সবার মাথায় টুপি। সকলেই আজ সুন্নতি রঙে রঙিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রঙের দাম কত? এই সুন্নতি কালারের দাম কত? ভালো সুরতের দাম কত? কেউ যদি উপরের রূপটারে সুন্দর করে, মুখের কথাটা সুন্দর করে, উপরের আকৃতি প্রকৃতি সুন্দর করে, তার দাম কত? তার এক আজীব ঘটনা। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, তো নবীজি বসে আছেন, সাহাবীরা বসে আছেন নামাজের অপেক্ষায়। এমন সময় বেলালে হাফসি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি তো দেখতে একেবারে হাড়ি পাইলার কালির মতো কালা, চ্যাপটা নাক, ছোট ছোট কান, ধাদ্রা খাদ্রা চেহারা, আওয়াজও খুব একটা সুন্দর না, কিন্তু মালিকের কাছে খুব পছন্দ ছিল। তো বেলাল আজান দিচ্ছেন, তো 11-12 বছর 13 বছরের কিছু বাচ্চা, কাফেরদের বাচ্চা, মুশরিকদের বাচ্চা, ওরা দূরে দাঁড়াইয়া ওনারে ভেঙ্গায়। উনি বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরাও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভেঙ্গাইতেছে। আমার কিন্তু গলার অবস্থা খুব খারাপ। এই অবস্থায় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করতেছি। আপনারা যদি সুর টুর চান পারবো না, যদি কিছু কথা শুনতে চান কষ্ট করে বলার চেষ্টা করব। শর্ত হলো মাথা কারো নিচের দিকে থাকবে না। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা থাকবে এই দিকে, চোখ থাকবে এই দিকে। ও ভাই, এটা খুব জরুরি জিনিস, এই দিকে তাকাই থাকাটা খুব জরুরি জিনিস। পরে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। তো বলতেছিলাম, তো ওরা ভেঙ্গায়। তো ওই ভেঙ্গানের আওয়াজ নবীজির কানে গেছে। আজানের সময় তো কথা বলা ঠিক না। আজান শেষ হয়েছে, তো নবীজি 2-1 সাহাবীরে বলছেন, এই ছেলেগুলোরে ধরে নিয়ে আসো। তো সাহাবী যখন ধরার জন্য গেছে, ওরা দিছে দৌড়। একজন দাঁড়াই রয়েছে, একজন নাম আবু মাহজুরা, দাঁড়াই রয়েছে একজন, তারে ধরে আসে। তো নবীজি বললেন, বাবু কি বলতেছিলি? না কিছু না। আল্লাহর হাবিব মাথায় হাত দিয়ে আদর করে করে বললেন, আরে বল না। আমি বলি আমার সাথে সাথে বল।
তো নবীজি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এটা তো মুশরিকরাও বিশ্বাস করে যে আল্লাহ সব থেকে বড়, বাকি মন্ত্রী পরিষদের সদস্য দেবদেবী। এটা ওরা বলতো যে বিবাহ শাদীর জন্য অমুক, চাকরি বাকরির জন্য অমুক, মামলা মোকদ্দমার জন্য অমুক, এই সমস্ত আলাদা আলাদা ভাগ করে রাখছে দেবদেবী। কিন্তু মহা প্রেসিডেন্ট হলেন আল্লাহ, এটা ওরা বলতো। তো মনে মনে বলে আল্লাহ সব থেকে বড়, ঠিকই তো আছে, হোক বলছে। কিন্তু এর পরেরটাই তো জ্ঞানজাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি। এইটা বলে কেমনি? ও তো অর্থ জানে। আমাদের বাঙালি ছেলেরা তো অর্থ বুঝবে না, ও তো অর্থ জানে। নবীজি বলেন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এদিক ওদিক তাকায়, মনে মনে বলে এখন বলি, পরে থুক্কু দিয়ে নিব। এই মনে মনে চিন্তা করে ডাইনে বামে তাকাইয়া আস্তে করে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে অন্যরা না শুনে। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বললেন, আরে জোরে বল না বেটা, জোরে বল। এবার জোরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলছে, মনে মনে বলে যাক এটা থুক্কু দিয়ে নিব, পরেরটা যেন বলা না লাগে, পরেরটা বললেই তো আটকে যাবে, পরেরটা তো খুব কঠিন। তো নবীজি বললেন বলো বলো, আমার সাথে সাথে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে করে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তে বলছে যাতে অন্যরা না শুনে। নবীজি আদর করে বললেন আরে বেটা গলা সাইডে দিয়ে বল। এবার গলা সাইডে দিয়ে বলছে, এই রূপ ধরছে, মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতেছে, মনের থেকে বলতেছে না, কিন্তু মুখ দিয়ে শব্দটা উচ্চারণ করতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গলা ছেড়ে দিয়ে জোরে বলছে। এখন চোখ বন্ধ করে দেখে অন্তরের ভিতরে আলো জ্বলে উঠছে। একটু আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে তো পারবো না, আপনাদেরকে দিয়ে বলাই। আচ্ছা, ফাঁকগুলো বন্ধ যদি করতে পারেন, মজলিস ভাঙ্গে না, এই একটু একটু ঘুষে ঘুষা বসা অবস্থায় একটু আগাইয়া আগাইয়া ফাঁকগুলো বন্ধ করে ফেলেন, সুন্দর দেখা যাবে, মজলিসটা সুন্দর হবে। ওই যে আস্তে আস্তে আস্তে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো একবার জোরে সরে আল্লাহু আকবার। এবার মজার কাহিনী শোনাবো, হ্যাঁ মনে রাখবেন। যেহেতু গলা ভালো না, একটু আস্তে আস্তে গল্প স্বল্প করে শেষ করে দিয়ে যাবো চিন্তা করছি। তো বলতেছিলাম যে এরপরে ও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আযান শেষ হয়ে গেছে। আযান শেষ করার পরে বলতেছে এই দিকের এরা দূরে বসে রয়েছে কোন দুঃখে, মাঝখানে বিশাল গ্যাপ দিয়া এই মেয়েরা সামনে। আপনারা কেউ কথা বললেন না এখন, মেহরবানি করে। তোমারে বলছিলাম বাতি দেয়, এখানে দুইটা বন্ধ করে দিতে, একটা বন্ধ করছে। আমি সবার চেহারা দেখবো ঠিক মতো, কই ডেকোরেশনের দায়িত্বশীল, এই বাতিটাও বন্ধ করে দাও, সবার চেহারা যাতে দেখি। এই যে এইটা এইটা এইটা, আচ্ছা আসতেছে। দেখেন সূরত এর দাম, এই কথাই বলতেছি, সূরতের অনেক দাম, পরে বলবো। তো বলতেছিলাম মাঝখানে বলে নেই যে জোরে কেন বলাইলাম, এরও এক মজার কাহিনী আছে, বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জোরে বলাইলাম কেন, একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে এটা দেখার জন্য। শেষ রাত্রে রাত্র 2:30-3টার দিকে বের হয়েছেন যে দেখবেন কোন সাহাবী তাহাজ্জুদের নামাজ কেমনে পড়ে। তো প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি। বড় হুজুর চিনছেন? বলেন না, নামটা বলে ফেলেন। আবু বকর। আবু বকর তো নবীজির ঘনিষ্ঠ বন্ধু। মওলানা মাসুদুল করিম বলতেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। তো হযরত আবু বকর সিদ্দিকী নবীজির দাওয়াতটা প্রথম পাইছে। খাদিজাতুল কুবরাকে তো দাওয়াত দেওয়া লাগে নাই, নবীজি খালি কাহিনী বলছেন আর উনি সাথে সাথে কলেমা পড়ছেন, দাওয়াত দেওয়া লাগে নাই। কিন্তু আবু বকর সিদ্দিকের দাওয়াত দেওয়ার জন্য নবীজি ঘর থেকে বের হয়েছেন যে যাই আবু বকরের দাওয়াত দিয়ে আসি। ঠিক ওই টাইমে
আবু বকর ঘর থেকে বের হয়েছেন, একই সময় নবীজিও বের হচ্ছেন, উনিও বের হচ্ছেন। নবীজির মনে মনে ভাব আবু বকরের দাওয়াত দিব, আবু বকরের মনে মনে ভাব নবীজি গিয়ে জিজ্ঞেস করব কি বলে, পছন্দ হইলে কলেমা পড়ে ফেলবো। তো নবীজিও বের হয়েছেন, উনিও বের হয়েছেন। দুইজনের বাড়ির মধ্যে দূরত্ব বর্তমানে 8-10 মিনিটের দূরত্ব। আর ওই সময়ের দূরত্বটা ছিল যেহেতু উঁচা নিচা খানাখন্দ ছিল, পাহাড় পাহাড় ছিল, এজন্য তখন দূরত্ব হয়তো 15-20 মিনিটের ছিল। তো নবীজি বের হয়েছেন, উনিও বের হয়েছেন, মাঝখানে দেখা নবীজি বলতেছেন আবু বকর কোথায় চলছেন? আপনার বাড়ি। আবু বকর বলে আপনি কোথায়? তোমার বাড়ি। সব মরা মানুষ, কালকে নাস্তা খাই আসুন তোমার বাড়ি। আল্লাহর হাবিব বললেন কি জন্য যাচ্ছিলাম? যাইতেছিলাম কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করে সমাধান পেয়ে গেলে, মন ক্লিয়ার হয়ে গেলে কলেমা পড়ে ফেলবো। তা আল্লাহর হাবিব বললেন তাদের যাওয়ার দরকার নেই, এখন তো আমারে পাইছো, প্রশ্ন করো। এবার আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকাইছে, কতক্ষণ তাকাই থেকে একা একাই বলে উঠছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। নবীজি বললেন প্রশ্ন করব না? দরকার নাই। কেন? আপনার চেহারার দিকে তাকাইছি, এমন কিছু মালিক আমারে দেখাইয়া দিছেন, মনের মধ্যে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের সমাধান আমি পেয়ে গেছি। তু জবাবে হর সওয়াল, তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শবদ বে কিল ও কাল। আরে তোমার সাক্ষাৎ সব সমস্যার সমাধান। প্রশ্ন মনের মধ্যে অনেক ছিল, কিন্তু আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া আমার অন্তরের যত সংশয় সন্দেহ ছিল আল্লাহ পাক সব দূর করে দিছেন। এই হলো আবু বকরের সাথে নবীজির সম্পর্ক। কি মধুর সম্পর্ক না, যে উনিও দাওয়াত দিতে বের হচ্ছেন আর উনিও দাওয়াত নেওয়ার জন্য বের হইতেছেন একই টাইমে। তো মনে মনে ভাবলেন এই কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই, মাথা নাড়াইয়েন না কেউ। এবার নবীজি ভাবলেন তো যাই আবু বকরের বাড়ি দেখি কেমনে তাহাজ্জুদ পড়ে। এই যে আবু বকরের বাড়ি, এই যে নবীজি তাহাজ্জুদে তো জোরে জোরে পড়ে, কিন্তু কোনো আওয়াজ নেই। কাছে গেছেন, আওয়াজ নেই। একেবারে বেড়ার কাছে গিয়ে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। নবীজি চলে আসছেন, দেখি 2 নম্বর হুজুরের কি অবস্থা। 2 নম্বর হুজুর বুঝছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো মনোযোগী ছাত্র দেখতেছি, আলহামদুলিল্লাহ। এইটা আমার আলহামদুলিল্লাহ, আপনাদের কিসের আলহামদুলিল্লাহ? তো আমি আপনাদের উপরে খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ না। আচ্ছা, তো 2 নম্বর হুজুরের বাড়ির দিকে রওনা হয়েছেন ওমর কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন যাইনু মাজালিসাকুম বিযিকরি ওমর। ওমরের আলোচনা দিয়া তোমরা তোমাদের মজলিসকে সাজাও। যেখানে ওমরের আলোচনা হয় ওখানে আল্লাহ পাক ইনসাফ জিন্দা করে দেয়। তো ওমরের বাড়ির দিকে রওনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কথার কথা ওই দোকান, আর নবীজি এমন জায়গায়, আবার আপনারা পিছনের দিকে তাকাইয়া দোকান দেখেন না। দোকান যে আছে জানা আছে তো না, ওই রাস্তার ওই পাশে দোকান, ওই যে দোকান। আর নবীজি কথার কথা স্টেজের এখান থেকে আওয়াজ শুনতেছেন। এই বেটারা মোবাইলের দিকে চোখ যাবে না, চোখ থাকবে এদিকে। নবীজি এখান থেকেই শুনতেছেন গম গম আওয়াজ। তো নবীজি চলে আসছেন। ফজরের নামাজের সময় তো 2 বুড়াই মসজিদের গেছেন না, নাকি যান নাই? গেছেন না 2 বুড়া? 2 বুড়া বললাম কেন? 2 জন নবীজির শ্বশুর, তাই বুড়া বলছি। নইলে তো নবীজি 2 জনের থেকে বড়। আবু বকরের থেকে 2 বছরের বড়, ওমরের থেকে 12 বছরের বড়। হযরত ওমরের থেকে নবীজি 12 বছরের বড়, আর হযরত আবু বকর থেকে 2 বছরের বড়। আবার 2 জন শ্বশুর, তাও কেমনে শ্বশুর হয়? বাহ! আবু বকর সিদ্দিক কেমনে শ্বশুর হয়? নবীজি বললেন আমার কাছে 3 জিনিস খুব মজাদার। কি কি? আমার কাছে 1 নম্বর মজা হলো আতর, 2 নম্বর মজাদার হলো ভালো খাবার, 3 নম্বর মজাদার হলো নেককার বিবি। এর বিবরণ দিব না। আবু বকর সিদ্দিক কয় আমারও 3টা পছন্দ। বলে কি তোমার 3 পছন্দ কি? বলে আমার 1 নম্বর পছন্দ শুধু মনে চায় আপনারা চেয়ে দেখতেই থাকি। আমার 1 নম্বরের পছন্দ মনে চায় সারাক্ষণ আপনার দিকে চেয়ে থাকে। 2 নম্বরের পছন্দ কি?
2 নম্বরের পছন্দ হলো আপনি বলবেন আবু বকর তুই দে আর আমি দিব, দিতে 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 ফকির হয়ে যাব। রুচি দেখেন, রুচি দেখেন। 3 নম্বরের পছন্দ কি? 3 নম্বরের পছন্দ হলো যে আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। এটা আমার খুব মজাদার বলতেছে, নবীদের সামনে বলতেছে আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। বয়সে 2 বছরের ছোট, কিন্তু শ্বশুর হওয়ার শখ যে নবীজি জামাই, উনি নবীজির কি শ্বশুর, নবীদের সামনে বলতেছে। আল্লাহ পাক বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, নিজের কন্যারে দেখতে মনে চায় না, নিজের নাতি নাতনিকে দেখতে মনে চায় না, নিজের বিবিকে দেখতে মনে চায় না, সারাক্ষণ মনে চায় আমার মাহবুবের চেহারা দেখবি, চল তোর জন্য আমি ফয়সালা করে দেই। ফয়সালা আল্লাহ এমন করা করলো, হিজরতের সময় সবাইরে বিদায় করে দেয় নবীজি। আবু বকর গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমিও যাই। কান্না যাইও না। আবার গেছে, সবাই তো চলে যাচ্ছে, আমি যাই। না, পরে হযরত ওমর 20 জনের কাফেলা নিয়ে গিয়ে বলে আমি যাই। নবীজি বললেন যাও। আবু বকর মনে মনে কয় এবার দেখি আমার অনুমতি দেয় কিনা। গেছেন, আমারে অনুমতি দেন। না। এখন আবু বকর বলে আপনিও কি যাবেননি? হিজরাতে তো সবাই গেল, আপনাকেও কি অনুমতি দেওয়া হবে নি? নবীজি বললেন আরজু, উপরের দিকে তাকাইয়া আরজু, আশা করতেছি মালিক আমাকে অনুমতি দিবে। এবার আবু বকর চিৎকার দিয়ে উঠে, এই অনুমতি দিবে নবীজি বলছেন, এই ফাঁকে যদি জিব্রাইল বলে যে আমি সঙ্গে যাব, যদি মিকাইল বলে আমি সঙ্গে যাব, আবু বকরের একটু দেরি হয় না, চিৎকার দিয়ে উঠে আসসহবা, সাথে থাকতে চাই। নবীজি বললেন আমিও তো সাথে রাখতে চাই। উনি বললেন আসসহবা, নবীজিও বললেন কি আসসহবা, তুমি যেমন সাথে থাকতে চাও আমিও সাথে রাখতে চাই। আল্লাহ পাক কি ফয়সালা করে। এরপরে আবু বকর গেছেন। একদিন নবীজি দুপুরবেলা গেলেন, গিয়ে টোকা দিলেন, আবু বকর কি যে অনুমতি মিলে গেছে, আজকে রাত্রে রওনা দিব। রাতের বেলায় নবীজি আসছেন, সুবহানাল্লাহ, আজকে রাত্রে না, অনুমতি মিলে গেছে, এখন যে কোনো দিন রাত্রে রওনা দিব। একদিন রাত্রে যেদিন রওনা হবেন, নবীজি গিয়ে দরওয়াজায় টোকা দিচ্ছেন গভীর রাত্রে, সাথে সাথে দরওয়াজা খুলছে, 1 সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি বলেন আবু বকর ঘুমান না? ঘুমান নাই? চৌকির থেকে নাইমে এই পর্যন্ত আসতে তো একটু সময় লাগার কথা, সাথে সাথে খুললেন। ঘুমাই না। কবে থেকে? যেদিন থেকে বলছেন আপনি হিজরাতে রওনা হবেন, সেদিন থেকে আমি দরওয়াজার পাশে বসে থাকি, আপনি এসে আমার গেটে দাঁড়াই থাকবেন, এই যেন না হয়। 2 বন্ধু রওনা হয়েছেন হিজরাতে, উট টুট সব রেডি আগের থেকে জায়গা মতো। এখন যাইতেছেন হাইটা হাইটা, নবীজি পায়ের 2 বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে যাইতেছেন, যাতে পায়ের সাপ পইড়া চিহ্ন থাইকে না যায়, তো চিহ্ন ধইরা ধইরা ওরা তালাশ করে পেয়ে যাবে, এই জন্য বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। আবু বকর সিদ্দিক হাঁটতেছেন, উনি ধুলাবালি সরাই দিয়ে দিয়া, যাতে কোনো রকম না থাকে, চিহ্ন না থাকে। যাচ্ছেন তো যাচ্ছেন, যাইতে যাইতে যখন নাকি গাড়ে সাউরের নিকটে গেছেন, এখন নবীজি দেখতেছেন নবীজির বুড়ি আঙ্গুল মুবারক ফাইটে গেছে, রক্ত টপটপাইয়া পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখা নিজের চাদর ছিঁড়া নবীজির আঙ্গুল বাইন্ধা দিয়া, 51 বছরের বুড়া, আবু বকরের বয়স তখন 51, নবীজির বয়স তখন 53। আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে উপরে হাইটে উঠবেন, আমার পিঠে চড়েন। মালিক বলতেছে আবু বকর পুরো নবুয়তরে তোর কান্দে চড়াইয়া দিলাম, নিয়ে যা। আবু বকর নবীজির কান্দে নিয়ে 4 মাইল হাইটে হাইটে উপরে উঠে। কয় মাইল? 4 মাইল উঁচু গাড়ে সাওয়ার উপরে উঠছে। উপরে উঠা নবীজিরে বলতেছেন বাইরে দাঁড়ান, ভিতরে ঢুকবেন না। বাইরে দাঁড়ান, ভিতরে ঢুকবেন না। আল্লাহকে আবু বকর আমার সবচেয়ে দামি সম্পদ তোর কাছে আমানত রেখে দিলাম, নেই। আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে দামি সম্পদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। लगाता हाथ न पुतले को, लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। মালিক যদি আপনারা না বানাইতেন, আসমান জমিনের গায়ে হাত দিতেন না, আব্বাজান আদম রেও বানাইতেন না। এত দামি সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর উপরে উঠা নবীজির বাইরে দাঁড় করাইয়া ভিতরের আবর্জনা পরিষ্কার করে ক্লিয়ারেন্স দিছে, আসেন এবার ঢুকতে পারেন। তার মানে
এখান থেকে ফয়সালা হয়ে যায়। ওলামা একরাম লক্ষ্য করবেন, শিক্ষিত জনরা লক্ষ্য করবেন, সকলকেই বলতেছি। আবু বকর সিদ্দিক গর্তে ঢুইকা, গর্ত ঝাড়ু দিয়া নিজে ভিতরে ঢুইকা তারপরে বলতেছেন আসতে পারেন। তার মানে বলে গর্তের মধ্যে আগে ঢুকছে আবু বকর, পরে ঢুকছেন নবী, আগে ঢুকছেন সিদ্দিক, পরে ঢুকছেন নবী। ফয়সালা হয়ে যায়। কেউ যদি কলবের মধ্যে নবীকে আনতে চায়, তার আগে আবু বকররে কলবে আনতে হবে। আবু বকর সিদ্দিকরে যদি কলবের মধ্যে জায়গা না দেয়, তো নবী তার কলবে যাবে না। নবীরে কলবে আনতে হইলে সিদ্দিক আকবরের মোহাব্বত কলবে আগে ঢুকাইতে হবে। গর্তের মধ্যে ঢুকছে দুইকে। এখন আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত, কতদিন কত নির্যাতনের শিকার হয়েছেন, কত ক্লান্তি, একটু শান্তি মতো ঘুমাইতে পারেন না, ঘুমান, এই যে আমার রান পাইতে দিলাম। আবু বকর সিদ্দিক রান পাইতে দিছেন, নবীজি রানে মাথা রেখে ঘুমাইছেন। এবার আল্লাহ পাক বলতেছেন, আবু বকর তোর না রুচি আমার দোস্তরে দেখা, এবার দেখ চাইয়ে চাইয়ে, আর কেউ নাই, তুই একা একা দেখ। 72 ঘন্টা একটা নাই গর্তের মধ্যে। কয় ঘন্টা? 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে কেবলমাত্র একটু একটু ঘুম আর নামাজের টাইম ছাড়া বাকি সারা সময় নবীজিরে রানের উপরে শোয়াই রাখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরের রুচি কি? আপনি বলবেন তুই দে আর আমি দিব, দিতে দিতে ফকির হব। একদিন নবীজি বসা, জিবরিল আসছে, আইসা বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল নবীজির নাম ধরে ডাকতেন। বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ গড়ে দিয়েছেন, তুই তুকারির সম্পর্ক, দোস্ত দোস্ত সম্পর্ক। নাম ধরে ডাক দিয়ে সালাম দিছেন। নবীজি সালামের জবাব দিছেন। সালামের জবাব দিয়ে চাইয়ে দেখেন, বাহ, জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। আরে জিবরাইল তো আসে সবসময় জান্নাতি পোশাক পইরা, সবুজ পোশাক পরে, আর জিবরাইলের মাথায় সালার চট, গায়ে সালার চট, পরনে সালার চট, একই হালাত। জিবরাইলের দিকে তাকাইছেন। জিবরাইল বলে চাইয়ে চাইয়ে কি দেখেন? আবু বকররে ডাক দেন। নবীজি ডাক দিছেন, আবু বকর তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। এবার নবীজি তাকাইছেন আবু বকরের দিকে, দেখেন বাহ, জিবরাইলের যে ড্রেস আবু বকরের সেম ড্রেস। একবার দেখেন জিবরাইল, একবার দেখেন আবু বকর। জিবরাইল বলে চাইয়ে চেয়ে কি দেখেন? আমি একা না, 7 আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। এখন নবীজি বলতেছেন, জিবরাইল আসছো কেন? আসছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ আবু বকরের সালাম জানাইছেন। আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমাকে ও আবু বকর। সভাপতি সাহেব শুনছেন? হ্যাঁ, সব দিয়ে পরে সালাম পায়, কোটিপতি হইয়া সালাম পায় না। কোটিপতি হইয়া সালাম পায় না, সালার চট গায়ে দিয়ে সালাম পায়। আচ্ছা, হযরত মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে। শহীদকে তার পোশাক দিয়েই পেঁচাইয়া কবরে শোয়াইতে হয়। এখন সাহাবীরা সবাইরে শোয়াইতেছে, নবীজি শোয়াইতেছেন কোলে কইরা কইরা, কিন্তু মুসআবরে শোয়ানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। কেন? একটা মাত্র চাদর, মাথা ঢাকলে পা বাইরে যায়, পা ঢাকলে মাথা বাইরে থাকে। অন্য কোন চাদর দিয়ে পেঁচাইতে গেলে তার যে ড্রেস, সেই ড্রেস তো চেঞ্জ হয়ে যায়, ড্রেস তো তারটাই রাখতে হবে। এখন কি করি? মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। উপরের থেকে হুকুম আসে, তোমাদের কোনো কাপড় দেওয়ার দরকার নাই, ওর পায়ের উপরে দুবলা ঘাস দিয়ে দাও, ওর পায়ের উপরে দুবলা ঘাস দিয়ে দাও। এবার ওই দুবলা ঘাস পায়ের উপরে দিয়া, চাদর দিয়ে মাথা ঢাইকা মুসআবকে কবরে শোয়ানো হয়। রব্বুল আলামিন বলেন, ঘাস দিছো পায়ের উপরে, শোয়াইছো কবরে, কিন্তু মুসআবরে স্মরণ করা ছাড়া কোনো উপায় নেই। আমি আল্লাহ কোরআনে কারিমে মুসআবের নামে আয়াত নাযিল করে দিতেছি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। কোটিপতি হইয়া সালাম পায় না, ফকির হইয়া সালাম পায়, সালার চট গায়ে দিয়ে সালাম পায়, মাথায় সালার চটের পাগড়ি বাইন্দা সালাম পায়। কার সালাম? নবীজির সালাম না, আল্লাহর সালাম।
আরশে আজিম থেকে মালিক সালাম পাঠায়, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমাকে হে আবু বকর। সালাম পাইয়া আরে আমি যদি এখানে বসা থাকি এই অবস্থায়, আর যদি আমার কাছে একটা খবর আসে যে হেরেম শরীফের ইমাম সাহেব তোমারে সালাম জানাইছে, আমি তো ফাল দিব এখানে। হারাম শরীফের ইমাম সাহেব আমার সালাম জানাইছে, আরশে আজিমের মালিক খালিক আল্লাহ মাবুদ, তিনি নিজে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমাকে হে আবু বকর। আবু বকর খুশিতে বাগ বাগ হয়, দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়। জিবরাইল বলে কথা শেষ হয় নাই, কথা আরো বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আবু বকর সালার চট গায়ে দিয়ে কি রাগ করছে? সালার চট যে আমি আল্লাহ তার গায়ে দেওয়াইছি, রাগ করছেনি? শুইনি আবু বকর বলে, মালিক আমি সালার চট গায়ে দেওয়াই, তুমি খুশি হইছো কিনা তাই কম। আবু বকর 2 নম্বরের রুচি। 3 নম্বরের রুচি আবু বকরের কথা ছিল, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। এই নিসবত, এই রিশতা আমার কাছে বড় পছন্দ। আল্লাহ পাক বলেন, তোর রুচি এত সুন্দর, যার ঘরে চুলা জ্বলে না মাসকে মাস, যে পেটে পাথর বাঁধে, যে একটা খেজুর কাইটা টুকরা টুকরা কইরা 3-4 ভাগ কইরা নিজে 1 ভাগ খায়, আয়েশারে 1 ভাগ খাওয়ায়, আবু বকরের 1 ভাগ খাওয়ায়। যেই লোকটার অবস্থা এই যে মেহমান তার কাছে আসলে সে সাহাবীদেরকে বলে যে কে মেহমান নিবা, একজন একজন করে নিয়ে যায়, এইরকম যার অর্থনৈতিক অবস্থা, ওই ঘরে কন্যা দেওয়ার জজবাতর, তো আমি আল্লাহ দুনিয়াতে না আসমান থেকে জান্নাত থেকে তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করব। সহিহ বুখারী শরীফের হাদিস, বলেন না আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, স্বপ্নে দেখি স্বর্ণের পাত্র রেশমি রুমাল দিয়ে ঢাকা, পাত্র আইনে জিবরাইল বলতেছে কি ইকশিফ, খুলে দেখেন তো খুললাম, খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। তো আমার দিকে দেখেন, নাহলে বুঝবেন না। নবীজি বলতেছেন ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমজিহি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন কইরা দেয়। তার মানে এই মাইয়াটা যদি আল্লাহ আমার সাথে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। বাক্যটা হলো এই নবীজির বাক্য, ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমজিহি, अगर ये अल्लाह ही की तरफ से हो तो अल्लाह इसे कर गुजरे, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ যেন এটা বাস্তবায়ন করে দেয়। এই বললেন, একদিন 2 দিন এই বুজুর্গ ঘুমায় একেবারে সামনে বইসা, এর একটা ধাক্কা দেন, এত সামনে বইসে ঘুমায়, ঘুমাইলে দূরে যেয়ে ঘুমাইতে হয়। আচ্ছা আস্তে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন করে দেয়। 1 দিন 2 দিন স্বপ্নে দেখলেন, আমি কিন্তু কোনো গাল গল্প শুনাইতেছি না, বুখারী শরীফের হাদিস। 2 দিন স্বপ্নে দেখলেন। আরো মজার কথা বলি, বুখারী শরীফের হাদিস যখন বলতেছি, এখন আল্লাহর কসম এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, যেখানে হাদিসের চর্চা হয় রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এবার নবীজি 2য় দিন স্বপ্নে দেখার পরে দেখেন কি, এই মেয়েটা আর কারো মেয়ে না, এই ছবিটা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশার ছবি। আয়েশার বিয়ের ঘটকালি কে করেছেন? বলেন, ধরে বলেন না কে করেছেন? আমার আল্লাহ বিয়ের ঘটকও সাজে, আবার বিয়ের মোল্লাও সাজে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মাহবুবের সাথে আল্লাহ কত কাণ্ড কারবার করে। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও না আগের থেকে না বললে তো বুঝবেন না, নবীজিরা এসে জিবরাইল বলতেছে কি অলিমা করেন, বউ ভাত করেন। আচ্ছা, জিবরাইল এসে বলতেছে বউ ভাত করেন, নবীজি বলতেছেন বউ ভাত করবো, তার মানে কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আচ্ছা বলেন তো কেমন কারবার। নবীজিরা জিবরাইল বলতেছে বউ ভাত করেন, বউ ভাত করবো কেন? আপনার বিয়ে হয়েছে। আচ্ছা অন্যদের কথা বাদ দিলাম, এখানে যদি কথার কথা, এই যে আমাদের সভাপতি সাহেব এখানে বসা, ওনারে এসে যদি কেউ বলে ভাই একটু বউ ভাত করেন না, বউ ভাত করবো, আপনার বিয়ে হয়েছে, এক থাপড়ে দাঁত ফাই দেবে। আমার বিয়ে হয়েছে আমি জানি না, নবীজিকে এসে বলতেছে বউ ভাত করেন, অলিমা করেন। অলিমা করবো কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়ে? হ্যাঁ। কোথায়?
আরশ আজিমে আল্লাহ পাক, আরশে আজিমে আল্লাহ পাক হামালাতুল আরশ ফেরেশতাদেরকে নিয়া, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় সব ফেরেশতার সামনে নিয়া মালিক নিজে জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিছেন। জয়নাবরে বিয়ে দিছে কে? আল্লাহ। এজন্য হযরত জয়নাব কি বলতেন জানেন? আমার দিকে দেখেন, জাওয়াজাকুন্না আবাউকুন্না ওয়া জাওয়াজানি আল্লাহু ফাওকা সাব'i সামাওয়াত। আয়েশারে হাফসারে বলতেন, আয়েশা আবু বকরের মেয়ে, হাফসা হযরত ওমরের মেয়ে। হযরত জয়নাব বলতেন, তোমাদেরকে বিয়ে দিছে তোমাদের বাপ দাদারা, আর আমারে বিয়ে দিছে আমার আল্লাহ 7 আসমানের উপরে। এসব আল্লাহ করছেন কার জন্য? তার মাহবুবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জয়নাবের ক্রেডিট না, এটা ক্রেডিট হলো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আল্লাহ তাআলা কি এটা করছেন। তো আয়েশার বিয়ের ঘটকালি করেছেন কে? এই হলো আবু বকর শ্বশুর হইল। আবু বকর কেমনে শ্বশুর হইলেন এইটা বলতে গিয়ে এই লম্বা কাহিনী শুনে এলাম। আবু বকর শ্বশুর হয়েছেন কেমনে? আবু বকর শ্বশুর, হযরত ওমরও শ্বশুর। আবু বকরের বাড়িতে গেছেন, আস্তে আস্তে পড়ে, জোর করে শুনতে হয়। ওমরের বাড়ি কত দূরে, এখান থেকে শুনতেছেন, গম গম আওয়াজ হয়। ফজরের নামাজের সময় সালাম ফিরে গিয়ে নবীজি ঘুরে বসতেন। তাই তো ইমাম সাহেবরা ঘুরে বসে, এটা তো সুন্নত, তাই না? দেখছেন না আপনারা? ঘুরে বসেন ফজর এবং আসরে, নবীজি ঘুরে বসতেন। ঘুরে বসছেন, ঘুরে বসেই দেখতেন কি, ওই যে আবু বকর, ওই যে ওমর, দুইজন একদম কাছে দেখতেন। শুধু নামাজের সময় না, হাঁটা দিতেন, কোথাও যাইতেছেন সফরে, এই যে আবু বকর, এই যে ওমর। যখনই কোথাও যাইতেন, এই যে আবু বকর, এই যে ওমর, ডাকা লাগতো না। আল্লাহ পাকের ফয়সালা। নবীজি একদিন বলতেছেন, ইসের থেকে উঠা, মিম্বর থেকে উঠা, আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া, দুইজনের দুই হাত দুই হাতে নিয়া বলতেছেন, আমাদের তিনজনের কেমন দেখা যায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাযাল মানজার, কি বিউটিফুল দৃশ্য, কি চমৎকার দৃশ্য, বর্ণনার ভাষা জানা নাই। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে এই দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। নবীজি বলতেন, আমার আসমানে দুই উজির, জমিনে দুই উজির, আসমানের দুই উজির জিবরাইল, মিকাইল, জমিনের দুই উজির আবু বকর, ওমর। এই আবু বকর, ওমর এরকম নবীজির সাথে থাকে, আল্লাহ পাকের ফয়সালা হয়। তাহলে জীবদ্দশায় যখন তুই ছাত্র দুইজন এমন ভাবে সঙ্গে আসিস, মরার পরেও আলাদা করবো না, একখানেই তিনজনের শোয়াইয়া রাখতো। তিনজনের একখানেই কি শোয়াইয়া রাখছেন, তাও কি একই বয়সে। কয় বয়সে? একই বয়সে। নবীজির ইন্তেকালের 2 বছর পরে আবু বকরের ইন্তেকাল হয়। নবীজির ইন্তেকালের ঠিক 12 বছর পরে ওমরের ইন্তেকাল হয়। তিনজনের বয়সী 63। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন বন্ধুর একই বয়স, সেম বয়স। ঘুমাইছেন এক মাটিতে, আবার ঘুমাইছেন এক মাটিতে কেমনে এমনে, আল্লাহ আল্লাহ। তার আগেও ঘটনা আছে। নবীজি যখন মা আমিনার পেটে ছিলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, খানায় কাবার নিচের থেকে একটু মাটি নিয়ে আমার দোস্তের নাভিতে লাগাই দাও। জিবরাইল ওই মাটি এই না নবীজির নাভিতে লাগাইছে। কিছুদিন পরে 2 বছর পরে আবু বকরের জন্ম হবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, ওখান থেকে একটু মাটি নিয়া আবু বকরের নাভিতে লাগাই দাও। 12 বছর পরে ওমরের জন্ম হবে। ওমরের নাভিতেও ওই মাটি জিবরাইল এনে লাগাইয়া দিয়েছেন। এরপরে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা খানায় কাবার নিচের থেকে একখান্ডা মাটি কাইটে নিয়া মদিনা শরীফে সেট করে দিয়েছেন। তোমাদের তিনজনের নাভিতে যে মাটি লাগাইছি, ওই মাটি আইনে এখানে সেট করে দিছি, এখন ওখানেই শুয়ে থাকো, হাসরের ময়দানে ওখান থেকেই আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। এই 3 বন্ধু এমন বন্ধুর বন্ধু। তো এখন সালাম ফিরে ফজরের মনে আছে তো, ফজরের নামাজ পড়ে সালাম ফিরেছেন, সালাম ফিরে ঘুরে বসছেন, তসবিহ তাহলিল পড়ছেন, মাথা নাড়াইয়েন না কেউ। তসবিহ তাহলিল পড়ছেন, তসবিহ তাহলিল শেষ করে একান্তে ডাক দিছেন, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদে এত আস্ত পড়েন কেন? আবু বকর কি টের পান নাই নবীজি যে গেছিলেন? দেখি কেমন ছাত্র আপনারা, টের পাইছিলেন? কেমনে পাবেন না টের? নবীজি যেখানে যাইতেন পুরা এলাকা নুরানি হয়ে যেত। নবীজি যেখান দিয়ে হাইটে যাইতেন পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত। তো আবু বকর সিদ্দিক তো টের পাইছেন, ওমরও টের পাইছেন। এবার নবীজি বলেন, আবু বকর তাহাজ্জুদে এত আসতে পড়েন কেন? আবু বকরের জবাব শুনেন, যারে শুনেইতে চাই উনি এর থেকে আসতে পড়লে শোনে, তো জোরে পড়ার দরকার কি? আবু বকরের জবাব। ওমর, আপনি এত জোরে পড়েন কেন? এবার ওমরের জবাব শুনেন। আল্লাহ আল্লাহ। ওমর বলে, কি ইয়া রাসূলুল্লাহ, যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাই আর শয়তানরে ভাগাই।
ঘুমন্তরা যেন জায়গা যায়, শয়তান যেন কি হয়ে যায়। আল্লাহ কয় ওমর তোর রুচি এমন, শয়তানরে ভাগাইতে চাইস, যা তুই যেখানে যাবি শয়তান সেখান থেকে ভাইগে যাবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। তুই যেখানে যাবি শয়তান সেখান থেকে ভাইগে যাবে। তারপরে হয় কি, হযরত ওমর যেখানে যাইতেন ওখানে আর শয়তান থাকতো না। ঈদের দিন, এটাও হাদিস, বুখারী শরীফের হাদিস, ঈদের দিন আফ্রিকার কালাবেটি সুদান আছে না, সুদান এই আফ্রিকার কালাবেটি দিয়ে এখনো আছে মক্কা শরীফ, মদিনা শরীফ। এইগুলো ওই যে ওষুধ বেচে না আমাদের কিছু লেকচারার, এই ওষুধ নেন, যা কোনো ডাক্তারের দরকার নাই, খালি এটা খাবেন, তা আপনি 70 বছরের বুড়া 20 বছরের যুবক হয়ে যাবেন। আসেনি আমার কোনো সিগনেচার, দেখছেন না? এই জাতীয় লেকচার দেয় ওখানকার যে সমস্ত কালাবেটিরা, ওই কালাবেটিরা ওরা ঈদের দিন দপ বাজায় আর গীত গায়। তাও মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া, তো নবীজি দাঁড়াই শুনতেছেন, আমার মতো এত বড় হুজুর আমার সামনে দপ বাজাইস, দাঁড়া। আমার নবীজি এত বুজুর্গ মানে ছিলেন না, মাতবার ছিলেন না, বেটি একটু ফুর্তি করতেছে, করুক, দাঁড়াই দেখতেছেন। একটু পরে আবু বকর সিদ্দিক আসছে, উনিও নবীজির পাশে দাঁড়াই রয়েছেন, ও দপ বাজাইতেছে, গীত গাইতেছে। হঠাৎ করে দপ চেনেনি, দপ হলো ওই পাইলে আছে না পাতিলের এক কোনা খোলা, আর এক কোনায় গরুর উজুড়ি লাগাই দিলে, বাড়ি দিলে ঢপ ঢপ আওয়াজ হয়, এটাতে দপ বলে। এই দপ বাজানো জায়েজ আছে ঈদের দিন, খাতনার দিন, এরপরে বিয়ের দিন, এই দপ বাজানো কি আছে, জায়েজ আছে। তো দপ বাজাইতেছে, গীত গাইতেছে, নবীজি শুনতেছেন, আবু বকর শুনতেছে। হঠাৎ করে বেটি দপ পাশার নিচে দিয়ে আমার দিকে দেখে এমনি বসে, মনে হয় যেন চতুর্থ আসমান থেকে নাইমে এসে ফেরেশতা, কিচ্ছু বোঝে না, এমনি বসে চুপচাপ। এর মধ্যে নবীজি চিন্তা করতেছেন, হারে বেটি কি চমৎকার দপ বাজাইতেছিল, গীত গাইতেছিল, হঠাৎ করে কি হইল, কি ঘটলো? এদিক ওদিক তাকাইয়ে দেখেন, ওই যে ওমর রে দেখা যায়, ওমর দেখা যায়। হযরত ওমর রে দেখে নবীজি কুটকুট করে হাসতেছেন, মিটমিট করে হাসতেছেন। এমনি সুন্দর, হাসলে আরো সুন্দর, আর হাসির সাথে যদি রহস্য মিলে যাইতো, ওই সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। তো নবীজি রহস্যময় হাসি হাসতেছেন। হযরত ওমরের স্বভাব ছিল, নবীজির হাসতে দেখলে উনি একটা দোয়া করতেন, বহু জায়গায় হাদিসে আসছে এই দোয়া, উনি এই দোয়া করতেন, আদহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি আপনার এই হাসি যেন চির অমলিন থাকে, এই হাসি যেন আমাদের মাঝ থেকে কখনো বিদায় হয়ে না যায়, এই হাসি যেন আপনার মুখে সব সময় লেগে থাকে, আমাদের মাঝে যেন এই হাসি চিরজীবন থাকে। এই দোয়া করতেন। আজকেও দোয়া করলেন, আযহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি আপনার এই হাসি যেন চির অমলিন থাকে। তবে জানতে ইচ্ছে হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাসির কারণ কি? নবীজি বললেন, হাসির কারণ ওই বুড়ি। সুবহানাল্লাহ। হাসির কারণ ওই বেটি। বেটি কি করলো? দপ বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও দাম দেয় না, আবু বকরেরও দাম দেয় না। কি চমৎকার! নবীজি বলতেছেন যে দপ বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও কোনো পাত্তা দেয় না, আবু বকরেরও পাত্তা দেয় না, আর তোমারে দেখে দেখো ওই যে দপ পাশার নিচে দিয়ে কেমনে বসে রয়েছে। নবীজি বললেন, এবার ওমরের বড় বড় চোখ ওই বেটির দিকে। ভাবটা হলো এই, আমারে ভয় পাইস, নবীজিরে ভয় পাইস না, ভাব গরম চোখে তাকাইছে। নবীজি বলেন, ওমর ওর দিকে গরম চোখে তাকাইও না, ওই বেটির কিচ্ছু করার নাই। তো আমারে কেন ভয় পাবে, আপনারা কেন ভয় পাবে না? ওর তো কোনো দোষ না। দোষ কার? এতক্ষণ শয়তান ছিল, তোমারে দেখে দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দেখছেন, দেখে বলছেন, এতক্ষণ এখানে শয়তান ছিল, তোমারে দেখে শয়তানও পলাইছে, ওই দফা পাশার নিচে চলে গেছে। আর যেন না দেখি। এটা তো হলো আফ্রিকার কালা বেটির কথা। নবীজির বিবিরা, এটাও সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজির বিবিরা নবীজির সাথে গল্প করতেছেন, হাসতেছেন। কি সুন্দর! আমার নবীজি বিবিদের সাথে হাসতেছেন, গল্প করতেছেন, বিবিরা হা হা করে হাসতেছেন, নবীজি তাদের সাথে গল্প সল্প করতেছেন। আমি হইলে বলবো, আমি এত বড় হুজুর ছিল। আমার নবীজি বলতেন না যে আমি সমস্ত নবীদের সর্দার, বুঝে সুঝে চইল। বিবি খাটো, উটের পিঠে চড়তে পারে না, কেবলমাত্র বিয়ে হয়েছে। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
উটের পিঠে চড়তে হবে, সব গল্প হাদিস থেকে শুনিতেছি। উটের পিঠে চড়তে হবে। নবীজি বললেন আসো, চিন্তা করো না। নিচে বসে পড়ছেন, বসে নিজের হাঁটু পাইতে দিছেন, আমার হাঁটুতে দাঁড়াও। নবীজি বিবিরে হাঁটুর উপর দাঁড় করাইয়া এরপরে উটের পিঠে চড়াইছেন, এরপরে নিজে চড়ছেন। তো আমার নবীজির পাশে বসে বিবিরে গল্প সল্প করতেছে, আওয়াজ উঁচু হইতেছে। হঠাৎ করে ওমরের আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। ভরাট কণ্ঠ ছিল, কণ্ঠের মধ্যে খুব ভীতি ছিল, চেহারার মধ্যেও ভীতি ছিল। মোস এরকম ভাস করে রাখতেন। সুবহানাল্লাহ। হতবর চেহারার দিকে তাকাইলে কাফেররা পেশাব করে দিত, পাতলা পায়খানা শুরু হয়ে যেত ওদের। হযরত ওমর খুব গম্ভীর ছিলেন। তো হযরত ওমর সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল। সালাম আপনার উপর, হে আল্লাহর রাসূল, আসতে পারি? নবীজি বললেন আসো, তাআল উদখুল। হযরত ওমর ঢুকছেন, ঢুকে দেখেন বাহ, জামাই মিয়া চমৎকার ভাবে হাসতেছে। হযরত ওমরের জামাই না, মনে আছে তো বলছিলাম, হযরত ওমর শ্বশুর। তাই বলে আবার এই কথা বলতেন না, ও জামাই, বলেন নাই কোনোদিন। সবার ডাক ছিল ইয়া রাসূলুল্লাহ, সবার ডাক ছিল কি ইয়া রাসূলুল্লাহ। নবীজিও কোনোদিন শ্বশুর মিয়া এই সব ডাক না, ইয়া ওমর এই ডাকাই ডাকতেন, এই ডাক দিতেন। তো হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন? হাসতেছি আমার বিবিদের কারবার দেখা। কি হইল? এতক্ষণ গল্প করতেছিল, আওয়াজ উঁচু হইতেছিল, তোমার আওয়াজ শুনে দিছে দৌড়। একদম নবীজির ভাষা, ফালাম্মা সামিনা সাউতাকা ইবতাদারনাল হিজাব। তোমার আওয়াজ শুনে কে কার আগে পলাইতে পারে পলাইছে। হযরত ওমর বললেন আমারে কেন ভয় পাবে? আপনারে না ভয় পাবে? আমারে কেন ভয় পাবে? এই কথা বইলেই পর্দার দিকে ফিরছেন, পর্দার ভিতরে বিবিরা পর্দার দিকে ফিরছেন, ফিরে ডাক দিছেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না আতাহাবনানি ওয়ালা আতাহাবনা রাসূলুল্লাহ। এ নিজেদের জানের দুশমনরা, তোমরা আমারে ভয় পাও, নবীজিরে ভয় পাও না। ভিতর থেকে আওয়াজ আসে, নাম তোমারই বেশি ভয় পাই। নবীজির হাসি শুধু বাইরেই যাচ্ছে, নবীজি শুধু হাসিই যাইতেছেন, নাম তোমাকেই বেশি ভয় পাই। হযরত উম্মে সালামা বলছিলেন, নাম তোমারই বেশি ভয় পাই। আনতা আফাজ্জু, তুমি বেশি কড়া, ওয়া আগলাজু, তুমি বেশি কঠিন, এই কারণে তোমারে বেশি ভয় পাই। নবীজি বললেন, ইহিন ইয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা, তোমাকে সুসংবাদ, তোমাকে ধন্যবাদ, তুমি যেখানে যাও শয়তান সেখান থেকে পলাইয়া যায়। আল্লাহ পাকের ফয়সালা হয়। ওমরের রুচি যে আমি জোরে জোরে পড়ি, যাতে করে শয়তান পলাইয়া যায়, ঘুমন্ত ব্যক্তিরা যেন কি হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি আস্তে বলবো না জোরে বলবো? আমি জবাব চাইনি, আমি জবাব দিব বলেই প্রশ্ন করছি। আস্তে বলবো না জোরে বলবো? হ্যাঁ, থামেন, দেখছেন তো, আমি কোনো জবাব চাইনি, জবাবটা আমি দিব বলেই প্রশ্ন করছি। আমার নবীজি কি বলেন শোনেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে ফলো করবা তার বরকতেই হেদায়েত, তার বরকতেই জান্নাত। যদি আস্তে বলো, আবু বকরের অনুসরণ হয়, তাতেও জান্নাত। যদি জোরে বলো, ওমরের অনুসরণ হয়, এতেও হেদায়েত, এতেও জান্নাত। কি করবা? সমাজের দিকে তাকাও। আমরা আমাদের সমাজের দিকে তাকাইয়ে দেখি, ওখান থেকে কুত্তা ঘেউ ঘেউ করতেছে, ওখানে শুয়োর হা করে আসে, ওখানে একটা বান্দর বান্দামি করার জন্য নাচানাচি করতেছে। নাস্তিক হা করে আসে, কোরআনের আলো কেমনে নিভিয়ে দেওয়া যায়। ইহুদি খ্রিস্টান এনজিওদেরকে নিয়োগ করছে, কোরআনের আলো কেমনে নিভিয়ে দেওয়া যায়। চতুর্দিক থেকে ইসলাম বিরোধী শক্তি যখন হা করে আসে ইসলামকে গিলে খাওয়ার জন্য, এই সময় কি আমরা মিন মিন করবো না জোরে বলবো? তাই বলছিলাম একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ, জোরে সরে বলবো আল্লাহু আকবার। প্রথম কথা পরে বলবো, এই জোরে জোরে আল্লাহ বলা, আল্লাহরে ভিতরে আনা, এটা কেমন? আল্লাহর সাথে লিঙ্ক কায়েম করা, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়া, এই সম্পর্ক গড়াটা কত বড় দামি এবং এটা কত বড় পাওয়ারফুল,
শুধু এই কথাটা বলে কথা শেষ করব, শুনবেন তো আপনারা? হ্যাঁ, তাহলে কেউ নড়বেন না, মাথাও নাড়াইয়েন না। এখন একটা গল্প শুনি, মনে করতেছে কিস্তা বলবো না, গল্প শুনেছি। কি গল্প? এই পৃথিবীর আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। কত বর্গ মাইল? 20 কোটি বর্গ মাইল। জিন্দা আছেন তো আপনারা? মাঝে মাঝে মনে হইতেছে মরা মরা ভাব, 12টা পার হয়ে গেছে, এখন তো মরার কথাই, মরার কথাই। পৃথিবীর 20 কোটি বর্গ মাইল এরিয়া পানিতে ভরা। পানিতে তো ঢেউ হয় না, এই তাজা হয়ে যায়, ঢেউ হয়। ঢেউ চতুর্দিক থেকে আসে, কিন্তু মাঝখানে গিয়ে ঢেউ বাড়ি খায়, বাড়ি খেয়ে 7টা চক্কর দেয়। এখনো সুবহানাল্লাহ কয় না? বাড়ি খেয়ে 7 চক্কর দেয়। মাঝখানটা কোনটা? খানায় কাবার জায়গা। তখনও ঘর ছিল না। ঘর না থাকলে কি হবে? ঘর হলো একটা চিহ্ন, প্রতীক, কিন্তু ওখানে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়ে। ওখানে এসে বাড়ি খায়, 7 চক্কর দেয়। তো বাড়ি খাইতে খাইতে ফেনা হয়, ফেনা হইয়া পানির উপরে সর পড়ে, সর। ওই সর আস্তে আস্তে মোটা হয় আর ছড়ায়, ওই মোটা হয় আর ছড়াইতে ছড়াইতে পুরো পৃথিবীর সমস্ত পানির উপরে এই জমিনের সর পড়ে গেছে। এই যে সর পড়ছে, পানির উপরে যদি এই যে আমি দেখাই আপনাদেরকে, এই কাপটা রাখি, তা কি করবে? এমন এমন করবে না? পানিও নড়ে, এও নড়ে, তো জমিন খালি নড়ে এরকম। আল্লাহ পাক তখন পাহাড় বানাইছেন, পাহাড় বানাইয়া গাইড়ে দিছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জমিনকে বিছানা বানাইলাম, ওই বিছানাকে মজবুত করার জন্য পাহাড়কে আমি পেরেক বানাইলাম, পেরেক হিসেবে গেড়ে দিলাম। পাহাড় যখন গাইড়ে দিছেন, জমিন গেছে স্থির হইয়া। ফেরেশতারা কয়, ও মালিক সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কই কি সুবহানাল্লাহ কইছে? কয় এত বিশাল জমিন এরকম দিল, পাহাড়ে স্থির কইরা, কত শক্তিশালী। এর থেকে শক্তিশালী মখলুক আসেনি? আছে। বলে কি? পাহাড়ের থেকে শক্তিশালী মখলুক বানাইছি আমি আল্লাহ। লোহা, লোহা দিয়ে পাহাড় ভাঙ্গা যাবে। লোহার থেকে আগুন, আগুনে লোহারে গালাইয়ে দিবে। আগুন থেকে শক্তিশালী আছে কাছে পানি, কি? এই পানি দিয়ে আগুন নিভে যাবে। পানির থেকে শক্তিশালী মখলুক আছে কাছে বাতাস। ব্যাখ্যা করতেছি না, নাম তার মতো বলতেছি, বাতাস। কে বাতাস কি করে? পানিরে কোথা থেকে কোথায় নিয়ে যায়। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের 80 হাত উপরে এক একটা ঢেউ উঠে যেতেছিল। এখন ফেরেশতারা বলে, আল্লাহ এই বাতাসের থেকেও শক্তিশালী কোন মখলুক আছে? আছে। কোন সে মখলুক? আমার আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, যার সিনার মধ্যে আল্লাহ। এর শুধু একটা দৃষ্টান্ত দিব, আর দিব না, এরপরে কথা শেষ করে দেব। একটা দৃষ্টান্ত, 27 বর্গ মাইল জুড়ে একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের। সেই সিংহাসন নিয়ে উঠতেন, সকালবেলা 1 মাস, সন্ধ্যাবেলা 1 মাস দৌড়াইতেন। এই বিশাল সিংহাসন উড়াইতে গিয়ে উনি কি করতেন? অক্টেন বর্তেন কয়েক হাজার টন, না? 27 বর্গ মাইল। এই গ্রামের নামও 27, এই জায়গার নাম 27। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ছিল 27 বর্গ মাইল। কত বর্গ মাইল? না, এইদিকেও 27, ওই দিকে চতুর্দিকে 27, 27, 27, এই 27 বর্গ মাইল। এর উপরে যাত্রী সংখ্যা থাকতো 60,000। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন আপনারা। 60,000 যাত্রী থাকতো না, খাদ্যদ্রব্য থাকতো। অক্টেন দিয়ে পিক আপ মারতেন জোরে জোরে, তাই না? হ্যাঁ, এটা উঠতো উপরে, আরো উপরে, আরো উপরে। সকালবেলা 1 মাস, সন্ধ্যাবেলা 1 মাসের দূরত্ব পার হইতেন। পিপিলিকার আওয়াজ শুনে নিচে নামতেন, পাখির সাথে গল্প করতেন, এইসব কাণ্ড কারবার করতেন। ওই সিংহাসন উঠতে থাকতো। আল্লাহ পাক বলেন, কেমনে উঠতো জানিস? সুলাইমান এক কোনায় বইসা বইসা আল্লাহ পাকের ইসমে আজমের জিকির করত। মনে মনে বলতেন, যতটুকু উপরে উঠতে চান অতটুকু উপরে উঠত। এই আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কায়েমের মাধ্যম হলো আল্লাহ পাকের কালাম। এই আল্লাহর কালাম যার সিনায়, আল্লাহর সাথে তার সম্পর্ক কায়েম হবে। কথা আর লম্বা করব না। দারুল হেরা মাদ্রাসা 27, এই মাদ্রাসার কাম কি? এই দিনই জলসা ওয়াজ মাহফিলের এই মিম্বার, এই মিম্বারের কাম কি?
জামে মসজিদের মিম্বর, ওই মিম্বরের কাম কি? 27 যে মাদ্রাসা, ওই মাদ্রাসার কাম কি? সমস্ত দ্বীনি মাদ্রাসা, সমস্ত দ্বীনি জলসার মিম্বর, সমস্ত জামে মসজিদের মিম্বর এর একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। সেই জোড়ার মাধ্যম হলো আল্লাহ পাকের কালাম। আল্লাহর কালাম যার সিনে এসে যায়, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। জন্য আপনারা দেখবেন মাদ্রাসায় কোনো সন্তান দিলে, বাচ্চা দিলে, সেই বাচ্চারে হুজুররা পড়ানোর শুরু করে কি দিয়ে, শুনছেননি কোনোদিন? কি দিয়ে শুরু করে? গিয়ে শুনে দেখেন। প্রথমে বসাইয়া বলে, বাবু বলো বলো, কি বলবো? রব্বি ইয়াসসির, ও রব সহজ করে দাও। ইকরা বিসমি রব্বিক, রব্বের নামে পড়ো। মাদ্রাসায় ভর্তি করলেই বাচ্চারে উস্তাদ মক্তবের হুজুর বলতেছে রব্বি ইয়াসসির, বলো ও রব সহজ করে দাও। ওয়ালা তুআসসির, ও রব কঠিন করো না। এতটুকু বাচ্চা রব্বি ইয়াত্থির, দেখছেন তো আমার দিকে? রব্বি ইয়াত্থির ওয়ালা তুআত্থির। আল্লাহ কয় বাহ, এই কচি কচি জুবান দিয়ে আমি মালিককে ও ডাক দিতেছে, মালিককে ডাক দিতেছে। কত প্রিয় হয় কচি বাচ্চা যখন মালিককে ডাক দেয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনছেন না? মা কুলারে নিয়ে মাদ্রাসায় দিছে, বাবু আমার বাবুরে কোরআন শরীফ শুরু করাই দেন। তো হুজুর বলছে, বাবু পড়ো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেবলমাত্র বলছে বিসমিল্লাহ, তো কুতুবউদ্দিন পড়া শুরু করছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যে পড়া শুরু করছে, একটা না 17 পারা পড়ে দম ছাড়ছে। 17 পারা পড়ে দম ছাড়ছে। এখন হুজুর বলতেছে, কুতুবউদ্দিনের মা তুমি আমার সাথে ঠাট্টা করো, তোমার বললা 17 পারার হাফেজ, আর তুমি নিয়ে আইসো আমার কাছে তারে বিসমিল্লাহ পড়াইতে। হুজুর আমি জানি না ও কোত্থেকে হাফেজ হইল, আমি জানি না। ওরে জিজ্ঞেস করেন, কিরে বাবা কোত্থেকে পড়ছিস? মার কাছ থেকে। সুবহানাল্লাহ, মার কাছ থেকে। আমার মা আমারে করে নিয়ে দুধ খাওয়াইতো, কোরআন শরীফ পড়তো। আমার মা ঘর ঝাড়ু দিত, কোরআন শরীফ পড়তো। আমার মা পাকশাক করতো, কোরআন শরীফ পড়তো। আমি মার জুবানে কোরআন ছাড়া কিছুই শুনি না। এই শুনতে শুনতে 17 পারা আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তা মা এবার মক্তবে ভর্তি করে দিয়ে চলে আসছে। আমি বলতেছি যে মক্তবে কি করে, মাদ্রাসায় কি করে, চলে আসছে। খাওয়া দাওয়া শেষ, আরে পড়াশোনা শেষ, বেলা 10টা 11টায় ছুটি হইতো। আগে তো সিস্টেম ছিল যে সকালে মক্তবে পড়তে যাইতো, 9টা 10টার দিকে ছুটি হইতো। এরপরে এসে গোসল টোসল কইরা এরপরে বই পত্র এরকম বাম দিকে ঝুলেই নিয়া কোরআন শরীফ বুকে নিয়ে যাইতো মক্তবে, আর বই খাতা এগুলোর বাম দিকে এরকম ঝুলেই নিয়া ছেলে পেলে যাইতো স্কুলে। সেটা ছিল ওই সময় বেলা 10টা 11টায় স্কুল শুরু হইতো। তার আগে স্কুল শুরু হইতো না, সকালবেলা কোরআনে কারীমের মক্তব চলতো। ওই ইহুদি খ্রিস্টানরা ওরা এই চাইছে যে কোরআনে কারীম থেকে মুসলমানদের বাচ্চাদেরকে কেমনে আউট করা যায়। আপনারা তালাশ করে দেখেন, বর্তমান যত বড় বড় শিক্ষিত আছে, প্রাচীন বুড়া, তাদেরকে গিয়ে দেখেন কোরআনে কারীম শুদ্ধ করে পড়ে। এটা তাদের জানা আছে। কেন? ওই ছোট্টবেলা মক্তবে পড়ার সিস্টেম ছিল ওই জামানায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি 10-11টার দিকে ছুটি হয়েছে, বাড়ি গেছেন। বাসায় যাওয়ার পরে বলছে, আম্মি ভোক লাগি হ্যায়, রুটি দে দো। এই কাক মানে রুটি, কাক মানে কি? এই যে কাকি যে বলে, এইটার থেকে কাকের কারণে আম্মি রুটি দে দো, রুটি দাও, খিদে লাগছে। মা কয় যে তোরে না মাদ্রাসায় ভর্তি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরে না মাদ্রাসায় ভর্তি করছি, এখন আমি খাবার দেব কেন? এখন যার কালাম পড়িস খাবার তার কাছে চা। মা তার কাছে কেমনে চাবো? মা যায় নামাজ বিছিয়ে দিছে। যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে বলবি, আল্লাহ খিদা লাগছে রুটি দাও, খিদা লাগছে রুটি দাও। আচ্ছা বলেন তো, 6 বছরের শিশু এই যদি যায় নামাজে বসে বসে হাত উঠে বলতে থাকে, আল্লাহ আমার খিদা লাগছে রুটি দাও না, দাও না। আর যদি চোখ দিয়ে পানি পড়ে, এরা যদি দেখে, আমরা যদি কেউ দেখি, দেখার পরে এ পকেটে যা থাকে ওরে না দিয়ে পারবো আমরা? সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ পাকের দরবারে হাত উঠে দোয়া করতেছে, দোয়া করতেছে। মা এই পাকে তাড়াতাড়ি রুটি বানাইয়া যায় না আমাদের নিচে রাইখে দেয়, ও তো চোখ বন্ধ করে দোয়া করে। মা মনে মনে কয় যে আল্লাহ যে খাওয়ায় এই ইমানটা ওর পয়দা হোক। এই জন্য মা যায় না আমাদের নিচে রুটি রেখে দেয়। এ মারা কান খুলে শুনো মা কেমন হয়, রুটি রেখে দেয় আমাদের নিচে। এরপরে আরে বাবা খালি দোয়া করতেছিস, দেখ না তোর আল্লাহ তোর রুটি দিছে কিনা, দেখ। হাত টাত মুইসা যায় না মানুষ, হ্যাঁ আমি রুটি তো মিল গেই, রুটি তো মিলে গেছে, আমরা রুটি খাই। একদিন 2 দিন 3 দিন এই করতে করতে একদিন হয়েছে কি, মা গেছে কোথাও বেড়াইতে, মনে মনে ভাবছে
আমার বাবু তো আসে বেলা 10টার দিকে, আচ্ছা আমি ফিরে আসবো, এসে ওরে খাবার টাবার দিব। বাপ তো নাই, এতিম। তো গেছে, কিন্তু টাইম হয়ে গেছে, কিন্তু মনে নেই, ভুলে গেছে। আরে আমার পোলা নাই, এখন বাসায় আসবে, আর দিছে দো বাড়ির থেকে। এখন মনে মনে বলতেছে, আল্লাহ, ও যদি আইসে গিয়ে থাকে আর যদি খাবার চায় আর তোমার কাছ থেকে খাবার না পায়, তাহলে আমার এতদিনের সাধনা যে তুমি খাবার দাও, এই ইমানটা আমি বানাইতেছিলাম, এটা নষ্ট হয়ে যাবে। মালিক, আমার সাধনা, আমার মেহনতকে তুমি নষ্ট করো না। এই দোয়া করতেছে আর যাইতেছে, এই দোয়া করতেছে আর যাইতেছে। বাড়ি গিয়ে দেখে বাহ, পোলা রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে। মা গিয়ে তাড়াতাড়ি করে, বাপ নাই তো, বাপ ছাড়া পোলার যে মার সাথে কি সম্পর্ক, এটা যে সমস্ত ছেলে পেলেদের বাপ নাই, শুধু মা আছে, খোঁজ নিয়ে দেখেন, ও মা মনে হয় এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না বাচ্চাটাকে। এমন হলো মার অবস্থা। তো মা তাড়াতাড়ি করে আইসা টান দিয়ে বুকে নিয়ে চুমু খাইতেছে, বলতেছে, বাবা কি খবর, কখন আসছো, কখন আসছো? कामी मैं घर आया तुम नहीं मिली तो मैं मुसल्ला बिछाया, मेरे रब से रोटी मांगी, मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने रोटी खा ली। मेरे रब ने मुझे रोटी दे दी, मैंने रोटी खा ली, बस सो गया। এবার মার খুশি, খুশিতে আনন্দের অশ্রু যে আমার এতদিনের সাধনা সার্থক। এবার মা কোলে নেয়, চুপু খায়, আদর করে। এক পর্যায়ে পোলা বলতেছে, আম্মি एक बात मेरी समझ में नहीं आ रही है कि आज तक भी रोटी खाता रहा और आज के दिन रोटी खाई, एतो दिनों रोटी खाता और आज क्यों खाइलाम, आज की रोटी में मुझे जो मजा मिला ना अम्मी, आज की रोटी में मुझे जो मजा मिला ये तो कभी नहीं मिला। अम्मी एक दिनों रोटी खाता आज क्यों खाइलाम, आज के रोटी যে স্বাদ পাইছি মা, এই স্বাদ আর কোনো সময় পাইনি। মা মনে মনে বলতেছেন, পাবি কেমনে, একদিন তো আমি ধোঁকাবাজি করছি, আজকে তো তোর আল্লাহর খাজানার থেকে তোর জন্য রুটি চালু হয়ে গেছে। এই যে তার নাম হয়ে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাক মানে রুটি, ওখানকার আঞ্চলিক ভাষা। মেরে মোহতারাম ভাইও, বলার মাকসাদ কি, যে মাদ্রাসায় কি করে, মাদ্রাসার তালিমের মাকসাদ সন্তানকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া, আল্লাহর কালামের মাধ্যমে। আল্লাহর কালাম যে সিনায় নেয়, আল্লাহর কালামের মুহাফিজ হয়ে যায়, আল্লাহর কালামের হেফাজত করনে ওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের কালামের উপরে কোনো হামলা আসবে, এই হামলার প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতো মানসিকতা এসে যায়, তো আল্লাহ পাক তারে কত কাছে নিয়ে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন খলকে কোরআনের মাসলায় খলিফা মুতাজিলা খলিফার মাইর খাইতেছিলেন, ওই মাইর খাইতে সময় শুধু মনে মনে বলতেন, মালিক তোমার কালামের ইজ্জতের জন্য মাইর খাইতেছি, তুমি আমারে ধৈর্য ধারণ করবার তৌফিক দাও। চাবুক দিয়ে বাড়ি দিত, আর বাড়ি দেওয়ার পরে চাবুকের সাথে চামড়া উঠে যেত, টপটপাইয়া রক্ত ঝরতো। উনি মনে মনে বলতেন, ওয়াজা আলী কাফি দাতিল ইলাহ, মালিক তোমার জন্য করতেছি। এক পর্যায়ে ওই টাইমে ঘুম আসতো আর আল্লাহকে স্বপ্নে দেখতেন। দেখতে দেখতে 100 বার দেখছেন। কতবার? 100 বার স্বপ্নে দেখছেন। 100 বারের মধ্যে 99 100 বারই জিজ্ঞেস করছেন একটাই প্রশ্ন, আল্লাহ তোমার নৈকট্য কেমনে লাভ করা যায়? বলা হয় আমার কালামের তিলাওয়াত। বলেন না আল্লাহু আকবার। আমার কালামের তিলাওয়াত, আমার কালামের তিলাওয়াত। 99 বার একই জবাব। 100তম বারে গিয়ে জিজ্ঞেস করছেন, আল্লাহ বুঝা না বুঝা? মালিকের পক্ষ থেকে বলা হয় আমার কালামের তিলাওয়াত বুঝে পড়ুক আর না বুঝে করুক, আমার কালামের তিলাওয়াত আমার বান্দা বান্দিকে আমার কাছে নিয়ে আসে। তো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম কি? আল্লাহ পাকের কালাম। ওই মা বাপ সবচেয়ে বড় জালেম যে তার সন্তানকে কোরআন বঞ্চিত রাখে। ডাক্তার বানায়, কোরআন দেয় না। ইঞ্জিনিয়ার বানায়, কোরআন থেকে বঞ্চিত রাখে। ডক্টর বানায়, কোরআন থেকে বঞ্চিত রাখে। শেষ পর্যন্ত ওই মা বাবার বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়, ছেলের ঘরে জায়গা হয় না, ছেলে তারে বুকে নেয় না। আমি তাজা একটা ঘটনা শুনাইতেছি। গত পরশু দিন সম্ভবত বা তার আগের দিন আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় মাদ্রাসার এক ছাত্র আসছে। তো ওই ছাত্রটা আমার ওই অঞ্চলের, ফরিদপুর অঞ্চলের। তো ছাত্র আসছে, কিছু একটা বলবে। আমি কি বলবি বল? বলবো কেনা? আমাকে বল। এরপরে দেখি চোখে পানি। কি ঘটনা? ওর আব্বা নাই, আর বাপ নাই।
যে আমার মা মেলে চাকরি নিছে, আমারে বলতেছে তুই কিছু একটা কর। শুনেন, তুই কিছু একটা কর। আমার বড় ভাই মার কোনো খবর নেয় না। বড় ভাই কামাই রোজগার করে, তার অর্থবিত্ত আছে, আর ওর অর্থবিত্ত নাই, কিন্তু আল্লাহর কালাম ওর সিনায় আছে, আল্লাহর কালাম ওর সিনায় আছে। ও বলতেছে যে আমার মা আমারে বলে তুই কিছু একটা কর। হুজুর আমি কি করি, আমি কি করব? এমন কান্না, দুই চোখ দিয়ে সমানে পানি ঝরা শুরু হয়েছে। তা আমি বললাম যে তুই চিন্তা করিস না, আমি কিছু টাকা দিয়ে ওকে বললাম এটা তোর মার কাছে পাঠা, পরে দেখা যাবে আল্লাহ কি করে। এই হলো কোরআন। যার সিনায় তার অবস্থা, আর যার সিনায় কোরআন নাই, টাকা পয়সা থাকা সত্ত্বেও তার মা মিলে গেছে বলে তার মার ধান পোড়াই দিছে। মিলে কেন গেল? খাবারও দিবে না, খোঁজও নিবে না, ধানও পোড়াই দেয়। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানেন না, তার ছেলেরা ঘরে জায়গা দেয় না। কত বড় বিদ্যা, কত বড় ডক্টর, কত বড় শিক্ষিত, কোটি কোটি টাকা সন্তানের পিছনে ব্যয় করছে, কিন্তু শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। মেরে মোহতারাম ভাইও, আমার মালিকের কালাম যার সিনায় যায়, আল্লাহ তারে নিজের সঙ্গে জুড়ে সত্যিকার মানুষ বানাইয়া যায়। তো মাদ্রাসা হলো ওই কামের জন্য। তো সুতরাং এই মাদ্রাসায় নিজের সন্তান দিয়ে মানুষ বানাবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এখন আমি জানতে চাই, এই যে মাদ্রাসাটা এখানে কায়েম হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, আমি একবার আসছিলাম, প্রথম দেখলাম ওই ওখানে একখানে করতেছে। এখানে 27 মাদ্রাসার 18 বিঘা জমি। আজকে 27 মাদ্রাসায় গেছিলাম, 17 বিঘা প্লাস জমি মাদ্রাসা।